যখন ইমানি নজর দিয়ে যখন আলিফের দিকে তাকাইবেন, আলিফ বলবে আমার নবী আহমদ। আপনি যখন ইমানি নজর দিয়ে বার দিকে তাকাবেন, তখন বা বলবে আমার নবী বায়ে বাশির। আপনি যখন তার দিকে ইমানি নজর দিবেন, তা বলবে আমার নবী তাকি সবচেয়ে বড় মুত্তাকি। আপনি যখন সার দিকে যখন ইমানি নজর দিবেন, তখন সা বলবে আমার নবী সাকিয়ে কাউসার। আপনি যখন জিমের দিকে যখন ইমানি নজর দিবেন, জিম বলবে আমার নবী জামিল সবচেয়ে বড় সুন্দর। যখন আপনি হার দিকে ইমানি নজর দিবেন, তখন হা বলবে আমার নবী হাবিবুল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে উট দৌড়ে আইসা আর কোনো ডানে তাকাই নাই, বামে তাকাই নাই, সামনে তাকাই নাই, পিছনে তাকাই নাই, সরাসরি মোস্তফা নবীর কদমের মধ্যে সেজদা মাইরা দিছে। বলেন সুবহান, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। কারমের ইমাম আব্দুল মালিক যদি ডাক দেয়, নামাজ ছেড়ে আসার বিধান নাই। যখন মক্কা শরীফের কাবার ইমাম আব্দুর রহমান সুদাইস যদি ডাক দেয়, নামাজ ছেড়ে আসার কোনো বিধান নাই। আপনাদের 18 বাড়িয়া কেন্দ্রীয় মসজিদের ইমাম যদি ডাক দেয়, নামাজ ছেড়ে আসার কোনো বিধান নাই। কিন্তু বিধান হইল মোস্তফা নবী যদি ডাক দেয়, নামাজে থাকো, যেখানেই থাকো না কেন, মোস্তফা নবী ডাক দেওয়ার সাথে সাথে মোস্তফা নবীর ডাকে সাড়া দিতেই হবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে খাব নামাজের মধ্যে নামাজরত অবস্থায় নবী ডাক দিয়েছে, উবাই রে। উবাই নামাজ পড়তেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিমে নামাজকে শর্ট করলো। করার পরে নবীর দরবারে চলে আসলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, ইসমা কালানা ইয়া হাবিবাল্লাহ। আমাকে ডাক দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আসতে তো দেরি হয়ে গেল। নবী কই কোথায় ছিলা? ডাক দিলাম কখন, আসলা কখন? উবাই ইবনে কাব বলে ইয়া রাসূলুল্লাহ, নামাজে ছিলাম। নবীজি ডাক দেয়া বলে, ও উবাই, তুমি কি জানো না, আল্লাহ যদি ডাক দেয় এবং আল্লাহর মাহবুব নবী যদি ডাক দেয়, নামাজে থাকো, স্ত্রীর সঙ্গে থাকো, যেই কোনো জায়গার মধ্যে থাকো, নামাজ রেখে মোস্তফা নবীর ডাকে সাড়া দিতেই হবে। বলেন না সুবহানাল্লাহ। নামাজ ছেড়ে মোস্তফা নবীর ডাকে কি করতে হয়? সাড়া দিতে হয়। দুনিয়ার সকল মানুষ জানে গো, নামাজে কাউকে সালাম দেওয়া যায়, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। আর দুনিয়ার সব মানুষ জানে মোস্তফা নবীর সালাম না দিলে নামাজ সুবহানাল্লাহ বলেন না। এই জন্য কবি একজন বলছে, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তবাই হয় না, নবীকে সালাম না দিলে হয়। চমৎকার ঘটনা গো ভাই হাদিসেতে আছে, উঠে আইসা নূর নবীকে সেজদা করেছে। বলেন আল্লাহু আকবার। এই মিয়ারা বলেন কি করছে? উঠে কি করছে? সেজদা করছে। উট 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 পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। মালিক দৌড়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, উট তো পাগল হয়ে গেছে। রসুল বলে, তো আমি করব কি? সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে বলে, ওর উট পাগল হয়েছে তো নবীর কাছে কেন? ক্লিনিকে যাবে, নবীর কাছে কেন? মোস্তফা নবী বলে, সমস্যা নাই, চলো তোমার উটের কাছে। উটের কাছে গিয়েছে, দেখে উট বাঁধা। কোথায়? খেজুরের বাগানের মধ্যে। কি করে বাঁধা কেন? কই যদি ছেড়ে দেওয়া হয় মানুষকে কামড় দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যায়েন না। সাহাবীরা বলে, রসুল বলে, চল দেখি কেমন কামড় দেয়। আমাকে ছাদ চিনে, সূর্য চিনে, দুনিয়ার সবগুলি চিনে, উট বুঝি আমি নবীকে চিনবে না? উট বুঝি আমি নবীকে চিনবে না? চলো যাই উটের কাছে। উটের কাছে যাওয়ার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে উট দৌড়ে আইসা আর কোনো ডানে তাকাই নাই, বামে তাকাই নাই, সামনে তাকাই নাই, পিছনে তাকাই নাই, সরাসরি মোস্তফা নবীর কদমের মধ্যে সেজদা মাইরা দিছে। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলছে যে, না কি বলছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, লাল গোলাপ শুভে আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ।
আলহামদুলিল্লাহ বলি। সময় যেহেতু সংক্ষেপ, উলামায়ে কেরাম সবাই আমাদের মধ্যে চলে আসতেছে। আল্লাহু আকবার বলেন। কি বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের কাছে গিয়েছে, যাওয়ার পরে উট কি করতেছে, দৌড়ে আয়েশা নবীকে সেজদা দিয়ে দিল। সমস্ত সাহাবায়ে কেরাম হতবাক হয়ে গেল, উট আমার নবীকে দেখে সেজদা দিয়ে দিল, এখানে তো শিরিকের গন্ধ নাই। সাহাবায়ে কেরাম বলে নাই, কিন্তু আজকে যখন আমরা নবীকে যখন তাজিম করি, নবীকে যখন আমরা ভালোবাসি, তখন আমাদেরকে শিরিকের ফতোয়া দেয়, বেদাতের ফতোয়া দেয়। আমরাও তাদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা যতই শিরিকের ফতোয়া দিবা, তোমরা যতই বেদাতের ফতোয়া দিবা, আশিক রাসূল যারা, সুন্নি যারা, নবীর প্রেমিক যারা, তখন তোমাদের ফতোয়ার দিকে তাকাবে না, তারা তাকাবে নবীর প্রেমের দিকে। নবীর প্রেম যেখানে তারা সেখানে, মোস্তফার আদব যেখানে তারা সেখানে, পৃথিবীর সারা জাহান একদিকে, মোস্তফা নবীর ভালোবাসা একদিকে। যদি জিজ্ঞেস করা হয়, এক পাশে রাখলাম মোস্তফা নবীর ভালোবাসা, আর এক পাশে রাখলাম সারা দুনিয়া, কোনটা নিবা কোনটা নিবা? কই সারা দুনিয়া চাই না, মোস্তফার ভালোবাসা চাই। কেন চাই কেন চাই? কই উটের কথা তুমি শুনো নাই? উট দৌড়ে আইসা আমার নবীকে সালাম করেছে, উট দৌড়ে আইসা আমার নবীকে সেজদা দিয়েছে, ভালোবাসার বহির প্রকাশ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনাকে ভালোবাসবো না? কিভাবে ভালোবাসবো? আজকে আমার এক শ্রেণীর মুসলমানরা নবীর শান কোরআন থেকে খুঁজে পাই না, আছে না নাই বলেন? আপনি যখন ইমানি নজর দিয়ে যখন আলিফের দিকে তাকাইবেন, আলিফ বলবে আমার নবী আহমদ। আপনি যখন ইমানি নজর দিয়ে বার দিকে তাকাবেন, তখন বা বলবে আমার নবী বায়ে বাশির। আপনি যখন তার দিকে ইমানি নজর দিবেন, তা বলবে আমার নবী তাকি সবচেয়ে বড় মুত্তাকি। আপনি যখন সার দিকে যখন ইমানি নজর দিবেন, তখন সা বলবে আমার নবী সাকিয়ে কাউসার। আপনি যখন জিমের দিকে যখন ইমানি নজর দিবেন, জিম বলবে আমার নবী জামিল, সবচেয়ে বড় সুন্দর। যখন আপনি হার দিকে ইমানি নজর দিবেন, তখন হা বলবে আমার নবী হাবিবুল্লাহ। আপনি যখন খার দিকে ইমানি নজর দিবেন, খা বলবে আমার নবী খাতামুন নাবিয়িন। আপনি যখন দালের দিকে ইমানি নজর দিবেন, দাল বলবে আমার নবী দাইয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। আপনি যখন জালের দিকে নজর দিবেন, ইমানি নজর, জাল বলবে আমার নবী জাকি, সবচেয়ে বড় মেধাবী। আপনি যখন রর দিকে ইমানি নজর দিবেন, তখন র বলবে আমার নবী রহমাতাল লিল আলামিন। আপনি যখন জার দিকে নজর দিবেন, তখন জা বলবে আমার নবী জাইরুল জান্নাহ, যিনি দুনিয়ার জমিন থেকে জান্নাত ঘুরে আসছে, বলেন আল্লাহু আকবার। আপনি যখন আপনি যখন সিনের দিকে নজর দিবেন, ইমানি নজর, সিন বলবে আমার নবী সাইয়্যিদুল মুরসালিন। আপনি যখন সিনের দিকে ইমানি নজর দিবেন, সিন বলবে আমার নবী শাফিউল মুজনবিন। আপনি যখন সদের দিকে নজর দিবেন, তখন সদ বলবে আমার নবী সফিউল্লাহ। আপনি যখন দদের দিকে ইমানি নজর দিবেন, তখন দদ বলবে আমার নবী দমিন। যখন আপনি তোয়ার দিকে আপনি ইমানি নজর দিবেন, তোয়া বলবে আমার নবী তৈয়ব তহের। আপনি যখন জোয়ার দিকে নজর দিবেন, তখন জোয়া বলবে আমার নবী জাহির ওয়াল বাতিন, বলেন আল্লাহু আকবার। আপনি যখন আইনের দিকে নজর দিবেন, আইন বলবে আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে উনি গায়েবের খবর দেন ওয়ালা, বলেন আল্লাহু আকবার। আমার নবী আজিজ। আপনি যখন গাইনের দিকে নজর দিবেন, গয়নের দিকে, তখন গয়ন বলবে আমার নবী গায়েবের খবর দেন ওয়ালা, আল্লাহু আকবার। আপনি যখন ফার দিকে ইমানি নজর দিবেন, ফা বলবে আমার নবী ফারিকু বাইনাল বাতিল, হক বাতিলের পার্থক্যকারী। আপনি যখন কফের দিকে নজর করবেন, ইমানি নজর, কফ বলবে আমার নবী কারিউল কুরআন। আপনি যখন কাফের দিকে নজর করবেন, কাফ বলবে আমার নবী কাফিলুল উম্মাহ, উম্মতের জন্য উনি জিম্মাদার। আপনি যখন লামের দিকে নজর করবেন, তখন বলবে লাম বলবে কি, যে যখন তোমরা আমার নবীকে কি করিও না, লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা, বলেন আল্লাহু আকবার। আপনি যখন ওয়াওয়ের দিকে নজর করবেন, তখন ওয়াও বলবে আমার নবী ওয়াকিলুল উম্মাহ। আপনি যখন হামজার দিকে নজর করবেন, তখন হামজা বলবে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার নবী এমন এক নবী। আপনি যখন হামজার দিকে নজর করবেন, হামজা বলবে আমার নবী আজিজ, হামজা বলবে আমার নবী আল আমিন। আপনি যখন নুনের দিকে নজর করবেন, নুন বলবে আমার নবী নাজির। সবগুলি দেখে আপনি যখন ইয়ার দিকে যখন আপনি ইমানি নজর দিবেন, তখন ইয়া বলবে আমার নবী ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আজকে দুনিয়ার মানুষ কোরআনের দিকে তাকায়, কেউ বলে
নবী কাউবয়। কুরআনকে বললাম কুরআন, কেউ বলে কাউবয়, তুমি কি বলো? কুরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা, নবী কাউবয় না। কুরআন কেউ বলে নবীর মাটির মানুষ, তুমি বলো নবী কি? কুরআন বলে কদে জাকুম মিনাল্লাহি নূর। কুরআন কেউ বলে নবী গায়েব জানে না, তুমি বলো নবী জানে কিনা? কুরআন বলে আলিমুল গায়বি ফালা ইযহিরু গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদমির রাসূল, রাসূলদের মধ্যে যারা মনোনীত তাদেরকে গায়েব জানাইছে। কুরআন কেউ বলে 18 বারই এই নবী আসতে পারে না, তুমি বলো আসতে পারে কিনা? কুরআন বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযিরা। কুরআনকে বললাম কুরআন, কেউ বলে নবী নাকি আমার মতন, তুমি বলো নবী কেমন? কুরআন বলে ওয়াদ্দুহা, নবী কারো মতো না। কুরআন তুমি বলো নবী কেমন? কুরআন বলে দুনিয়ার মানুষ বলে নবী সাধারণ মানুষ। কুরআন বলে না না, নবীর চোখের বিষয় বলেছে আলাম নাজাল্লাহু আইনাইন, দুনিয়ার কারো চোখের মতন নবীর চোখ না। কুরআন আমার নবীর টুটের কথা বলো, কুরআন বলো ওয়ালিসানা ওয়া শাফাতাইন, দুনিয়ার কারো টুটের মতন নবীর ঠোঁট না। কুরআনকে বললাম কুরআন আমার নবীর শান বলো, কুরআন বলো শুরু থেকে নিয়ে আলিফ থেকে নিয়ে পর্যন্ত যখন আপনি ইমানি নজর দিয়ে মোস্তফা নবীর প্রেম নিয়ে যখন তাকাইবেন তখন অন্য কিছু না, প্রতিটা পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় আয়াতে আয়াতে হরফে হরফে মোস্তফা নবীর শান দেখা যায়। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। যাই হোক, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি বিশাল আলোচনা নিয়ে আসলাম। আসলে এই 18 ওভারের মধ্যে আমি নতুন আসছি। ইনশাল্লাহুল আজিজ, যেই কোনো বিষয়ে যেই সমস্ত মৌলবীরা বলে নবীর যে সমস্ত সম্মান নিয়ে তারা কটূক্তি করে, যে কোনো সময় আমাদেরকে ডাকবেন, ইনশাল্লাহ কোরআন থেকে আমরা দলিল দিয়ে প্রমাণ করব মোস্তফা নবী দুনিয়ার কারো মতো না, মুসা কালিমুল্লাহর মতো না, ঈসা রুহুল্লাহর মতো না, আদম সফিউল্লাহর মতো না, কারো মতো না, কারো মতো না। মোস্তফা নবী উনার মতন, উনার সঙ্গে কোনো তুলনা হয় না। যারা উনার সঙ্গে মেসাল দিতে চায় তারা কখনো মুমিন হতে পারে না, ঠিক কিনা বলেন? মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলছিল আল্লাহ তোমার নবী হইল হাবিবুল্লাহ, আমি হইলাম কালিমুল্লাহ, ডিফারেন্স কি? দুজন নবী, একজন হাবিবুল্লাহ আর একজন কালিমুল্লাহ। আল্লাহ তাহলে পার্থক্য কি, ডিফারেন্স কি? আল্লাহ কই মুসা জানো না, একজন কালিমুল্লাহ আর একজন হাবিবুল্লাহ। যিনি কালিমুল্লাহ হয়েছে উনি আল্লাহকে দেখতে চায়, আর যিনি হাবিবুল্লাহ হয়েছে উনারে আল্লাহ দেখতে চায়। ডিফারেন্সটা কম না বেশি বলেন? একজন দেখতে চায় আল্লাহকে, ওনার নাম কালিমুল্লাহ, আর একজনকে আল্লাহ দেখতে চায়, ওনার নাম হাবিবুল্লাহ। জিজ্ঞেস করলাম নবী গো, দুনিয়ার জমিন থেকে একজন আসমানে গেছে আর আসে নাই, উনি কে? উনি ঈসা রুহুল্লাহ। নবী গো, একজন আসমান থেকে দুনিয়াতে আসছে, আসমানে আর যায় নাই, উনি কে? উনি আদম সফিউল্লাহ। আদম নবী আসমান থেকে জমিনে আসছে, আসমানে যায় না। একজন জমিন থেকে আসমানে গেছে, ঈসা রুহুল্লাহ, জমিনে আসে নাই। আর আমাদের নবী এমন এক মায়ার নবী, এমন এক প্রেমের নবী, যিনি আসমান নয়, আসমান নয়, প্রথম নয়, দ্বিতীয় নয়, তৃতীয় নয়, চতুর্থ নয়, পঞ্চম নয়, ষষ্ঠ নয়, সপ্তম আসমান পাড়ি দিয়ে যখন সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশ কুরসি লৌহ কলম পাড়ি দিয়ে লা মাকামে গিয়ে আবার উনি জমিনে চলে আসছে। বলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন। আমরা এই 18 বাড়িয়ার মানুষ বড় ধন্য। কারণ কেন 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 ধন্য হয়ে গেলাম? এজন্যই আমরা ধন্য হয়ে গেলাম যে আমরা এমন এক নবীর উম্মত হয়েছি, যেই নবীর বিষয়ে আজকে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর আলিমরা বলে নবী নাকি পর্দার ওই পাশে কি আছে জানতে পারে না। আমরা কি বলি? নবী পর্দার ওই পাশে নয়, মদিনার রওজা মুবারকে শুয়ে শুয়ে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, ডান থেকে বাম, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, কোথায় কি হচ্ছে 18 বাড়িয়ার মানুষ কে কোন নিয়তে কিভাবে আসছে, আল্লাহর নবী বলে আমি সব খবর জানি। জানিয়ে দিয়েছে কে? কই আল্লাহ জানিয়ে দিয়েছে। ইয়া রাসূল আল্লাহ নবী গো, আপনাকে আল্লাহ এত ভালোবাসে, এত মহব্বত করে। ইয়া রাসূল আল্লাহ, কারণ কি? কই সবাইকে আল্লাহ এক একটা উপাধি দিয়েছে, হাবিবুল্লাহ কাউকে বলে নাই। আমি নবীকে আল্লাহ হাবিবুল্লাহ বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর মোহব্বত, সেই নবীর তাজিম, সেই নবীর ভালোবাসা আমাদের বোঝার তৌফিক দান করুক। আপনারা আমার প্রতি রাগ করছেন? সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি আসলে ধারাবাহিকভাবে কিংবা ইয়াভাবে আলোচনা আমি করতে পারলাম না। আপনাদের কাছে দোয়া চাই। বিশেষ করে আমার জুনাইদ ভাই আমাকে বলছে আসেন এই এলাকার মধ্যে। আমি যেহেতু আসছি না, এই জন্য আপনাদের সঙ্গে একটু পরিচয় হইলাম।
এবং আপনাদের কাছে দোয়া নিলাম। পরিশেষে এই মাহফিল যেন সফল হয়, আমরা যেন সকলে মাহফিলের শেষ পর্যন্ত থেকে মুস্তফা নবীর ভালোবাসা, মুস্তফা নবীর তাজিম ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে যেন আমরা এখান থেকে বিদায় হইতে পারি। আমার অসমাপ্ত আলোচনা, অগুছালো আলোচনা এখানে আমি আপনাদের মধ্যে ইতি টানলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। মাশাআল্লাহ, মারহাবা।